এটা হচ্ছে এতিমের মাল যারা ভক্ষণ করে। কার মাল? এতিমের মাল। এতিমের মাল খাইনা লোক আমাদের দেশে আসেনি। এক চেয়ারম্যানের কি ফেসবুকে দেখলাম, সত্য মিথ্যা জানি না, 237 খান বুয়া সিম কার্ড গরিবদের পয়সা গুণ হেমিয়া উড়ে খাইয়ালা। কেমনে তাগো গমটি খান, কেমনে তাগো সাইলটি খান। এতিম অসহায় মিসকিন মানুষ, পথকলি পথ শিশু, তারা তাদের রিজিকটা আল্লাহ আপনার হাতে দিছে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আর আপনার ঘরে কার্ড করে করে দিই, মিছিল লই যায়। আমি আগে মনে করতাম কিরি এত ভদ্র মহিলা লাকসব মিছিলও যায়, কতুরে এত সুন্দর সম্পদ বোরকা হরিয়ে আছে। ও মা খবর লইলাম, বললাম রে আর বরে, বললাম এত বেড়ি মিছিলও গেল কেন, তুই গেছো রে? কনা আঙ্গ কাজের মাইয়া গিয়া হইতি না গেছে, নয় তোদের দুষ্ট মাতার গমের কাঠ বন্ধ করিয়ে লেগে হইন নীতি মিছিল দিয়েছে। কি দি? হইন নীতি। এরকম হইন নীতি আঙ্গ রায়পুর মিছিল দিয়াই না লোক আসিল না রে, এজন্য দাইছে। কত দেউলিয়ে হইলে একটা দল হইন নির্গরে দি মিছিল করাইছে, আসিল নি অন্য দেশ। এই যে যেগুন মিছিলের সামনের সাথে বোরকা টোরকা পড়িন না, ওমা হইলাম তো অমক আগল নি তমক আগল নি, কায় কোকার নাম লইলাম রে, কই আগল নি এত কামের লোক। কইলাম তুই ইতিদে এত সুন্দর বোরকা লাগাইছে, তো বালাই দেয়া গেছে, মিছিলের শু ডাউনটা তাই গায়ে তি যাইতে দেখতে একটা ভালাই লাগছে। আমি মনে করছি বহুত ভদ্র মহিলারা এই দলটা করে। পরে রিপোর্ট নিলাম বেগুন হয়েছে আর দুস্থ মাতার ইউনিয়নের বোর্ডার সাইল খাই না। কথা ঠিক কিনা? আমাদের নেতাদের শরম নাই তো আসলে। আল্লাহ সর্বাগ্র তাদের শরমটা নিয়ে গেছে। নেতৃত্বের জন্য কি মানুষ এত নিচে নামতে পারে? কেন রে মানুষ মুসলমান এত নিচে চলে যায়? মুসলমানের কাছে সবচেয়ে বড় জিনিস হবে জান্নাত। কি? জান্নাত। পাগলে গেছে নির্বাচনে যাইবার লাই। কি দরকার আঙ্গরে এত কষ্ট দিবার? তোমরা ব্যাগ দলে মিলি, তোমরা পার্সেন্টেজ হিসাব করে কোগে এমপি হইবে, ওই যাও গই। তোমরা দলে দলে আগে ভোট করো, ঠিক নেই? দলে দলে তো কোবাকুবি লাগবো না, দলে দলে তো এক থানা নির্বাচনী এলাকা 8-10 গ্রুপিং, ঠিক কিনা? আমরা চাইতে তোমরা গ্রুপিং এক এই দরকার 7 গ্রুপে কোবাই শহীদ হয়ে যাও। ওই যে গ্রুপ টিকবে সেই গ্রুপ এমপি ওই অটো যাও গই, আঙ্গরে কেন্দ্রত যাইও না, ঠিক কিনা? তোমরা এভাবে 500-600 লোক এমপি ওই দেশখান চালাও গই। আঙ্গর দরকার নাই ভোট কেন্দ্র যাইবা। আমরা ফানা চাই ভোট কেন্দ্র থেকে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নাযহাবা ইলাল ভোট কেন্দ্র। ফজরের পর 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ফড়ি এটা পড়বি। আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন। নির্বাচন মানে কি তা জানেননি? নির্বাচন হইবার হর তারা আঙ্গরে হাম দি ভোট কেন্দ্র নি ফাঁস হই। 2টার ডরে আমরা আতঙ্কে থাই। এক পুলিশের ডর আর হলো নেতার ডর। পুলিশের দোষ নাই, পুলিশের ঘরে শিখাইতে মার গুলি কর। পুলিশের ঘরে এই অপমান আঙ্গ নেতারা করছে। আসল দোষী কারা? নেতারা। কারা? এই যে ব্যানার, আগের ব্যানারের মাপ প্রায় ফুট ঠিক আছে, আসেনি? আগেও 3 ফুট বাই 3 ফুট, এখনো ব্যানারের মাপ 3 ফুট বাই, শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টিছে? সবুজা, সাগরিয়া, আকাশিয়া, এইভাবে দি এগুলো দেখলে ডরায়। এই নির্বাচনের ফল এগুলোর ডরে আমরা দেশ ছাড়ন লাগবো, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ 3য় মহাবিশ্বযুদ্ধ যেহেতু চলে আসতেছে, আমাদের কাছে যে ছায়া রাখছেন ডক্টর ইউনূস, আল্লাহ ছায়ার বরকতে ওনারা আরো হায়াত দেন। আর নির্বাচনের দরকার নেই, তারা ব্যাকে মিলি দেশখান চালাক। আমরা যাইতাম না নির্বাচনে। ফাঁস তো করে না, জোর করি করে, আমরা কোনো করাই না। যে ফাঁসা মোড়া হয় হেতেরে এসকেভেটার দিও নামান জানা, ক্ষমতা জানি নামান জানি, নামান জানা কত সে আনা। আগে জাতীয় নির্বাচন চায়, আগে ডাকসু নির্বাচন দাও, সে কে হাস করে কত চাই। আগে ইউনিয়ন নির্বাচন দাও, আড়া আঙ্গা প্রিয় নেতা বাছনি করিল, ঠিক কিনা? টার্গেট হইলো জাতীয় নির্বাচন দিয়ে 8টি সব দমকায় জোর করে লই যাবো, ঠিক কিনা? এই গাঁর দলের সবুজা, সাগরিকা, আকাশ চুপ বেড়া, তুই আবার দাস করে, আবার তার দলে তোর দোষ গে তুই সান্দা খাইবো 1 কোটি করি চেয়ারম্যান নমিনেশন বেসবো, ঠিক কিনা?
এই সমস্ত প্রতারণা বাংলার মানুষ প্রতিহত করবে। কথা ঠিক কিনা? এই এতিমদের মাল যারা খায় তাদের ফাঁসাতে কি বার হয়? কি এর বুলেট? আগুনের বুলেট। একটা বুলেট কত? রাইফেলের নলা যত বড়, কেমন এটা অনুসারে তো বুলেট, ঠিক কিনা? তাহলে ফাঁসার ছিদ্র গুজ্জতার আমি 1 ইঞ্চি হিসাব করছি। ওই নবীজিতে বলছে কি, দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন ওয়া গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন। আমি সেখান থেকে হিসাব করছি 1 ইঞ্চি সমান 18 মাইল, 3টা উহুদ পাহাড়। ওই দাঁতের তুন আমি হিসাব করছি। তাহলে গুজ্জদার কত মোড়া? 18 মাইল স্কয়ার। কত মাইল? যারা এই এতিম মেসকিনের গম খাইছে, চাইল খাইছে, টিয়া খাইছে, এই মনে করবি দে এতের ভাষা তো 18 মাইল স্কয়ারে খালি হাসর মাঠে বোমা মারে। এরকম সিটিং মুসলমান আমাদের এই দেশে নাই রে। এতের দিকে চাইলে আফসারি বাইরে হাদিস, নবীর হাদিসটা কল্পনা করবি। যারা গম চুরিতে ধরা খাইব, বুঝতি চুরি করে গমটি বেশি গেলে মনে করবি যে তার ফাঁসা দিয়ে কি বার বোমা বার কি বার। যারা থাকো মাল খাইবা এতিমের কো সাবধান। আবার চেয়ারম্যান মেম্বার ছাড়া পৃথিবীর আরো কিছু চাচা আছে মধ্যসাগর দিয়ে যারা এই এতিম বাতিজার জমি দখল করছে, আসেনি? এতিম বাতিজার জমি তো নিছে এতিমের মাঠারও দৌড়াইছে। কত আর বাইজে তো মরে গেছে, তুই এনে থাকতে তুই বারবার যাও, ঠিক কিনা? অথচ বেডিকারে বিয়ে করি হাতে রাখতে একটু হাতের বোধ জ্বালাও, বাতিজার করে আডা হালিও ইতিরি হিডি দৌড়াও, ঠিক কিনা? অথচ তার স্বামী থাকতে সে রাজার মতো ছিল, রানীর মতো ছিল। এবার এতিমেরা যখন বড় হয়, কত রাব্বা ফ্রান্স যাইবার সময় 1 কোটি টাকা ঋণ করছে। বাতিজারা কয়, আঙ্কেল রায়পুর বাস স্ট্যান্ডে জায়গা তো নাকি কাউন্টার আঙ্গ আসিল। আব্বা তো কই গেছে? তোর আব্বা কইছে? তোর আব্বা আব্বা করস, সাতনা ভাঙিয়ে লই বান্দির হুত কন্যাই, এটি সব আনা করছি, কলজা শেষ করি। তোর আব্বা যা করি গেছে, তোর মারা যে ইচ্ছে দৌড়েছি, তোরও দৌড়াইও। এরকম সিটিং চাচা যারা আমাদের রায়পুর লক্ষ্মীপুর নাই রে। এরকম চাচা যারা যারা এতিম বাতিজার গো মাল খায়, তাগো ফাঁসা দিয়া কি ঠাস, তাগো ফাঁসা দিয়া ঠাস, বাইর করতো ক, তাদের ফাঁসা দিয়া ঠাস। একটা বুলেটের ফরিদি কত? 18 মাইল। কত মাইল? আর তো কবি আয় খারাপ কথা কইছি। এটা আমি ঠোঁট মাপছি, চুল মাপছি, চোখ মাপছি, নালা মাপছি। মেশিন নালা কত লম্বা? 1 ফুট। 1 ফুট সমান জাহান নামে 1 ফুট ওইব কত? প্রায় 324 মাইল। 324 মাইল মোড়ব এত ঠেঙ্গের সামরাই রইব। গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন, 3 দিনের পথ, মানে 48 মাইল পুরুত্ব হইব এত নালা। এই 48 মাইল নালাটার মধ্যে হেমারটা কত বড় লাগবো? কত মোড়া হেমার দিয়ে 48 মাইলের পিক আপ দিব, কথা ঠিক কিনা? ব্যথার ফ্রিকুয়েন্সি ডলরোমিটার দিয়ে তার ব্যথাটা মাপলে কত কোটি 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 ডেল হবে তার ব্যথার তীব্রতা, ঠিক নেই? বুড়ি গায়ে নালার মধ্যে যদি লাড়ির বাড়ি খায় বেহুশ হয়ে যাইব, খাইব নি? বেহুশ তো হইব বুড়ি গা। নালার থিকনেস চামড়া কদ্দুর? অল্প না? তাহলে 48 মাইল চামড়াটা দি এত মোড়া করি চামড়াটা দি যদি আবার বাড়িটা দেয়, আতুরাটা কত মোড়া লাগবে? তোরা তো মনে কর হাসির ওয়াজ, হাসির ওয়াজ। জাগো হরিষের বেয়ারা তারা জানে রে আইদে কত কষ্ট, কত কান্দা কান্দে আইদ বই। এবার তোর ভাষাতি যদি 18 মাইল এই স্কোয়ারে বেশ দিয়ে একটা আগুনের এই গুলি বাহার হয়, শুধু বার অজ্ঞই তোর শুধু বার হইতে থাকবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নবীজি বলতেছেন, ওইসা আমার কথা ন। আরে তোরা তো করতে আসত মনে হয় করতেছি। ওই যে সুম্মা ইয়াকরুজু খারাজা ইয়াকরুজু মিন আসাফিলিহিম। ইয়াকরুজু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মোজার সিগা, হ্যাঁ
এইভাবে চলমান, বর্তমান ভবিষ্যৎ একসাথে। শুধু ফাসাদিয়াতের বুলেট অজ্ঞা বাহারে শেষ হইতো না, শুধু বাহার হইতেছে। আইদের ঠেটে ঠেটে ঠেস নিছি, তুই তো মনে করছ আমি তোরে আশাই বেল্লা কইছি। ওই যে কিতা এসএমজির গুলি AK-47 কোনটা আছে না, সুইচ একটা তিক দিলে মেশিন গানের গুলি খালি বার হইতে তা, এটা শেষ হওয়ার যুদ্ধ। আর তো দম হরি গেছে, হেতের ফাঁসার দম হইতো না। কি নবী কি মিশা কথা কয়নি? কথা কয় না, নবী কি মিশা কথা কয়নি? তুই এটা চাইস এ তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 37 নম্বর পৃষ্ঠারে ভাই, তুই কদ্দুর এটা হরি লইস, আর কথা যদি বল আরে বান্ধি রাইস। তবে আমনে এসেও আজ করি গ্রাম একটা কোবাকুবি লাগান। সম্মানিত বাংলাদেশের বহির্বিশ্বের আমার বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, এতিমের মাল খাইয়েন না, বুঝাই দিবেন। আল্লাহ আপনি আমাদেরকে সেভ করেন, আল্লাহ আপনি আমাদেরকে এতিমের মাল খাওয়া থেকে সেভ করেন, পড়ি আমিন। এই 22 প্রকারের ভিতরে কইসি হবে 3 প্রকার। তুই যেন খুব ভাবকে নস না, তুই সুবহানাল্লাহ পড়ার দরকার নেই, আমি পড়ে দিই তোর পক্ষ থেকে। সুবহানাল্লাহ না, তোরা কইছে আমি কই দিই সুবহানাল্লাহ। আল্লাহ এখন এখানে 12-13টা তাৎপর্য আছে, এটি কইছি আমি 25 বছর, তোর মনে নেই। একটা হইল তাৎপর্য হইল এই মধ্যসাগর দি ফলাইনের মাইয়ার কাছে চাকরি হলে ট্রেনিং দেয়, এই প্রাইমারি স্কুলে চাকরি হইলে 2 বছর ফিটি ট্রেনিং দেয়, ইয়াতে লক্ষ্মীপুরে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কোটবাড়িতে দেয়নি। পুলিশ বিভাগে চাকরি হলে ওই সারদাতে রাজশাহী কনে কনে ট্রেনিং দেয়নি। এই প্রত্যেক নবী রাসূলের ট্রেনিং দিছে আল্লাহ, বেগুনের ট্রেনিং হয়েছে দুনিয়া। সেনাবাহিনীর ট্রেনিং হইব ইয়ানে, পুলিশের ট্রেনিং বাংলাদেশে, সেনাবাহিনীর ট্রেনিং বাংলাদেশে, প্রধান সেনাপতির ট্রেনিং কিন্তু বাংলাদেশে হইতো না। ওনার ট্রেনিং জাপান গেরাম, চীন গেরাম, আমেরিকা গেরাম, রাশিয়া গেরাম, কারণ ওনারা এই দেশে ট্রেনিং দিলে পোষাইতো না। সর্বাধুনিক ট্রেনিং সেখানে দিয়ে 3 লক্ষ সেনাকে উনি সর্বাধুনিক কিছু প্রযুক্তি শিখাই দিল। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু কয়, নবীও আপনি যেহেতু সৈয়দুল মুরসালিন, আপনার ট্রেনিংয়ে দুনিয়াতে দিলে পোষাবে না, আপনার ট্রেনিং হবে আমি আল্লাহর সজিমে, আমি আল্লাহ বোরাক ফাটিয়ে দিয়েছি, বোরাকে ওঠেন, আপনাকে উন্নত ট্রেনিং দেওয়ার জন্য আমি মেরাজের আয়োজন করেছি। আর একখান কথা কই, এরপরে আর 13টা কিতাব তো পড়ে নিবি, ওই যে খুতবা কে নস এই তো পড়ে নিস, আমি ওয়াজ অল্প অল্প করে দিব। আমাদের নবীর নাম সৈয়দুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন অর্থ কিতা পয়সা, সব নবীদের সরদার, সব নবীদের সরদার। দেখো লেখা আছে আমাদের জামাল ভাইয়ের 10টা হালের বলদ আছে, এ আছে লেখা আছে কাগজে, গোসলাত যাইছে এদের ঠেনটিন না বলদ দুগা লাদ্যও হারে না, মানুষে মানবনি। সৈয়দুল মুরসালিন মানে সব নবী রাসূলদের নেতা, কাগজপত্রে আছে। নেতাগিরিটা দেখান লাগতো না, এই নেতাগিরি দেখানোর জন্য আল্লাহ ওনারে মেরাজে নিছে। সুবহানাল্লাহ। নবীর যখন বোরাকে উঠেছে, এক টানে বোরাক খানা কাবা ফেরিয়ে বাইতুল মুকাদ্দাসে গেছে, যাই বোরাকের জিবরিল আমিন সিগন্যাল দিছে, ইয়া বোরাকাতু কাফি হানা, থামো এখানে, থামছে। নবীজিরে কয় জিবরিল আমিন এনজিল আলাইহা, নামেন বোরাক থেকে, ফানাজালতু আলাইহা, আমি নামলাম বোরাক থেকে, নামি এবার জিবরিল আমিনও ফাসাইদা জিব্রাইল ইলা সাখরা, সাখরা নামক মিনারাতে জিবরিল আমিন উঠছে, উড়ি ফাইবাজ্জিন, তিনি আজান দিতে লাগলেন। আজানের সাথে সাথে তামাম জগৎ থেকে সকল নবী রাসূল, সকল ফেরেশতা চলিয়েছে বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। সেই দিন এই জগৎ যে আলোকিত হয়েছে নূরে নূরান্বিত, এমন নূর আমি আর জীবনে দেখিনি। এবার জিবরিল আমিন ওই মিনারা থেকে নামছে। আপনারা যে মিনারা তৈরি করতেছেন, কোটি কোটি টাকা খরচ সেখানে আপনারা দিবেন, আমার কর্তৃপক্ষ বলছে হুজুর যাতে তারা সহযোগিতা করবেন। জিবরিল আমিন মিনারা থেকে নামলেন,
নামে মসজিদে ঢুকছে, আজান তো শেষ, সব নবী রাসূল আছে মসজিদে, একামত দেওয়া শুরু করতে আছে, সব নবী রাসূল সব ফেরেশতা নবী রাসূলদের পেছনে দাঁড়ালেন। হুজুরও দাঁড়াইছে ফার্স্ট কাতারে, ইমাম নাই, জিবরিল আমিন একামত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ কন শেষ হইব হইব। নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, ইমাম ছাড়া একামত শেষ হয়ে যায়। আদম শফিউল্লাহ মনে মনে নমিনেশনকে নিয়ে এলেছে নির্বাচন কমিশন অফিস থেকে রায়পুর। আল্লাহ আমার সব ফলারা আছে, লক্ষ লক্ষ ছেলেরা, আল্লাহ আজকে বোধ ঘটনা আইয়ে খেলাইও, আরে নামাজ 2 রাকাত পরিবার ইমাম বানান। ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশনকে নিয়ে এলেছে, আল্লাহ আমি তো জাতির পিতা, সব নবীর মনে মনে ইচ্ছে আজকে ইমাম হওয়ার এই পবিত্র রজনীতে। ফেরেশতারাও সে এনা কম ন, ওনারাও কিনে এলেছে, আজরাইল আলাইহিস সালাম কিনে এলেছে, সবটি কোবাই আয় হমান করি, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আমার। উনি আল্লাহ যদি আমি হইতাম এভাবে একামত দিয়ে লা ইলাহা, এই শুধু ইল্লাল্লাহ বাহিরেছি। জিবরিল আমিনও কিছি আনা, উনিও কিনে এলেছে নমিনেশন। মামুল্লাই বাগিনার মুখ তৈরি করতেছে, মামু বিয়ে করি গেলায়, এরকম ঘটনা আছে না? এক দলের মহাসচিব আছিল, এতে বাগিনার বিয়ে করাইতেছে, এতে নিজে করে গেলেছে, দাঁড়ি টাই খুব হানা আছিল, চুল টুল, নাম মনে আসেনি তো গো? কিতা জানো সারে কে কতির মিনিট নামটা তোরা পুলিশ আজ করি, হ্যাঁ আরে বাগিনার লাই বসাইতো গেছে, এবার মামুর সয়েজ হয়ে গেছে, মামুয়ে করে গেলেছে। হ্যাঁ তোরা পুলিশ আস লাভ কিতা? আরে কি আমরা সিনিয়ররা কইতে ইচ্ছেন না? আচ্ছা যাক, আমি মিডিয়ার সামনে এটি কই আয় গুনাহগার হইতাম না, আমরা জানি লইবেন কে। তো এখন জিবরিল আমিনও নমিনেশন কি নিয়ে এলেছে, আল্লাহ আমি যদি আজকের এই বরকতটা গ্রহণ করতে পারতাম, এক ছোটে সকল নবীদের ইমাম হতাম, এক ছোটে সকল ফেরেশতাদের আমি ইমাম হয়ে যেতাম। নমিনেশন কিনছে উনিও, একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। পশ্চিম কোন দিকেও? এদিকে, ঠিক আছে, তাহলে আমার দিশও ঠিক আছে। জিবরিল আমিন মেহরাবে মিম্বরে মেহরাবে চলে এলেন, এভাবে সামনের কাতার থেকে, এভাবে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ। এবার জিবরিল আমিন নবীজি কফা খাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দোনো বাহু ধরে ফাকাদ্দামানি, আমাকে সামনে এনে বললেন, নবীও আনতালিল ইমামাতে, টেনে এনে সামনে ইমামের সিটে দাঁড় করে দিক, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে। দেখছেন, এক সিস্টেমে সকল নবীদের ইমাম, সকল রাসূলদের ইমাম, সকল ফেরেশতাদের ইমাম হয়ে গেছে। এই প্র্যাকটিক্যালি ইমাম বানাইবাল্লাই নবীরা আল্লাহ মেরাজে লই গেছে, সুবহানাল্লাহ। এরকম তাৎপর্য 13 আন, কয়ান তো আই ইডেন করতে করতে আসল ওয়াজ করতে এমনি। এই জন্য কই তোরা কিছু ওয়াজ নিজেরাও কর, কিছু ওয়াজ তো হুজুরগা করে দিও করা, আরে আর কত কষ্ট দিব। কেউ মা বাপের মহব্বতে নিলি না খুতবাটা। প্রবাসীদেরকে আমন্ত্রণ জানালাম, পবিত্র এই জুমার খুতবাটা দান করেন, এলেমগুলো বিতরণ করেন, বিশাল সওয়াব পাবেন, আপনার বংশ থেকে আলেম হবে। 01720538581, এইটার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি দিয়ে দিব। কত কাজ, ভালো কাজ করেছেন, অন্তত 2-4-5টা করে খুতবা কিনে কিনে আপনারা বিতরণ করেন। কে এলেমগুলো দান করবে? ইসলাম চলে যাচ্ছে, ফাজল ভর্তি করাতেন গেলেও নাই, ফর্ম ফিল আপ করতে গেলেও নাই, ছাত্র দুগা আজ যা আইসে আলেমে, কিরে তোরে তো আর দেখলাম না, কয় ক্লাস করতাম আইনো, তারা বানছিলাম কতক্ষণ, মনে করছি মারিও, মারিবারও আর বল আসিল না, মারিনো। বললাম নবীর দুশ্মন নিয়ে গেছ তুই, পুরা বছরে আজ যাই তুই, তো ছাত্র তো থাকবো। এইভাবে আলিয়া মাদ্রাসাগুলা চলে যা, দারসে আদেশ বন্ধ হয়ে গেছে, ফাজলে ভর্তিও শেষ। কত ফোন দিছি, হরম ফিল আপ করি ফেললে, হরম ফিল আপ নাই। এই কথাগুলো তো হুজুরেরা শর্মে কয় না, কোনো বেতন বন্ধ হয়নি কোনো। ইসলাম চলে যাচ্ছে, তোমরা এগুলা দান না করলে যাদের তৌফিক আছে,
মনে হয় যেন আমরা কত ঠিয়ারা ঠেকছি, কত গুনাহগারের সাগি চুরি করছি। এই যে চুম্বক চুম্বক কথাগুলা লিখলাম, এগুলা কে প্রচার করব? আজ আমাদের দম ডুবে গেলে কে করবে এগুলা? আপনারা কেন রায়পুরে আলেম বানাচ্ছেন না? একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি, 253 জন হয়েছে, জনে 1 ডিসিমেল করে দিব, 20-30 হাজার টাকা দিয়ে জিয়েন হাসটা জায়গা হাই মাগো, এত হাম দিয়ে কেউ নাই। যদি কইতাম 1 লাখ টাকা দিবেন, আর কাছে 2,500 টাকা করে মাসে হাইবেন, এ কপারেটিভে টিয়াবে গুনলে যে রায়পুর তো জয় বাংলা হয়ে গেছে। যেই তালের ইয়াজুজ মাজুজ এদিনের শরৎ করি বললে, ঠান্ডা করি বললে, এরকম লোক আল্লাহ বাইর করছে, ঠিক কিনা? এই 2 বছরের লোক আইছি 253 জন। তা আমি কোন দিন জায়গা চাইম 1000 মিলাইতে মিলাইতে কেমতো চলি ইয়ের বলছি তো, এটা আমরা বাণিজ্যিকভাবে করবো, ওয়াকফ দিতাম না। মানে টার্গেট হলো তোরে এটার দিকে ইনক্লুড করা। আমি কমিটিতেও থাকতাম না, আমার বানাইলেও আয় নাই, আর টেঁয়াটাও আয় তো করে দিদি, তো করে কমিটি বানাই। রায়পুর শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি 2.5 কোটি টাকা কে দিবে এত টাকা? আমরা হাতের মধ্যে নাকি নিয়ম আল্লাহর রাস্তে অন্তত আর 750 লোক ভর্তিও আয়। কেমনে আইবি? শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দি থাক, এরপর আমি তো করে কমিটি বানা দিও, টাকা পয়সা মিলে দিম তো করে। তো আইসা ভালো কাজটা করস না। এইভাবে খাইলি আর বাড়িলে বিল্ডিং করলি লাভ হইব কি? 01720538581 এইটা দিয়ে হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিবেন। আমিন। বাণিজ্যিকভাবে এই জন্য করবো, 500 শতকে যদি দিঘি করি রাখি, 4 কাতলা মাছ ফোন এত বড় হালাইলে 3 বছরে একটা মাছ হইব 12 কেজি। 4 মাছের দাম কত? 60,000 টাকা। ককশিটও করি, প্যাকেট করি, অনলাইনে হাঁটা দিই, বাংলাদেশে যে যেখানে থাকস হাঁটা দিলে বাবিও খুশি হবো, কিনা আঙ্গ জাগাতে ইউনিভার্সিটি মাছও তো হাইলাম দেয়া যায়, যদি বিশ্বস্ত লোকে পরিচালনা করে আর কি। পড়ি আমিন। ভালো কাজে নাই। যদি আফসারি ভাই করতো আমি শিল্প কারখানা দিব, ব্রিক ফিল্ড দিও, তোরা 5 লাখ করিস আরো, আমার মনে কাইল্লা বেড নিয়ে যাব ব্রিক ফিল্ড। আল্লাহর কাছে নাই। এত শেয়ানা হয়ে গেছি আমরা, যত রকমে কই খোদবা কেন হোলান মাদ্রাসার দে আমি আঙ্গরে বুদ্ধি আঙ্গ হলান বিসিএস ক্যাডার হইব, ডাক্তার হইব, কাড়ি টিয়া কামাইব। কি দরকার মাদ্রাসা তৈরি হুজুর গিয়া হুজুর বানো ভিক্ষা করন? বহুত শেয়ানা না তোরা? শেষমেশ এ শেয়ানা দেওয়াইছ পরে বোকা ওই মাদ্রাসা ফাটাবি ইনশাল্লাহ। সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর মানুষ বহুত শেয়ানা আসিল। লস অ্যাঞ্জেলসের মানুষ শেয়ানা আসিল, ওরা পৃথিবীর হইসা শেষ করি হিয়ানি শহর বানাইছে, খোদার আগুন লাগি জ্বলি শেষ আসেনি। তো করে একটা লাড়া দিব আল্লাহ, এক কানা সবর কর। মসজিদ এটি এত ফাঁকা থাকতো না, আল্লাহ রহমতে এটি আবার তারার বেড়া নারাজ সানি হয়ে যাব, বাঁশের সানি হয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ তোকে দিল কঠিন হয়ে গেছে, কারণ ঠিক নেই। আগে 3 সেট মসজিদ আছিল, মুসল্লি বেশি আছিল, ঠিক নিও। অন এসি লাগাইও মুসল্লি হাম জানা। তো এইসব ফাঁকা মসজিদের কি দরকার? আমি মসজিদের কিতা দেই, দান বাক্সা দেই। আমি কল্পনা করি আল্লাহ ইচ্ছা দান বাক্সার যদি ইচ্ছা সিস্টেম থাকতো, মানুষ আঁড়ি যা মধ্যসাগরতি অটো সিস্টেম দান বাক্সা কেরান সিওল হালায় ছট করে ধরিয়ে মানুষ ধরিয়ে সিওল দিয়ে বাঁধি বাক্সার ভিতরে ভরিয়ে লেত। তো কইতো কি ইয়ো সিওল আরো ধরছেন তে কনা তোরে বাক্সার ভিতরে দান করে দিছি আয়, তুই নোয়া চড়ি যাবি। এই একটা অটো সিস্টেম যদি আল্লাহ বাক্সা দিত দুনিয়াতে মসজিদের লগে লগে, বুঝতি? পুরা মধ্য সাগর দিতে যত মুসল্লি আছে ইডিনের বাক্সাইটা নামাজের টাইমে এ বাক্সাইটা তো দান বাক্সা তো সিওল বার হইতো, যাই সব দিনের বাঁধিয়ে লেত, বাঁধি ছট করে একামতের সময় টানি মসজিদে ঢুকে এলো তো নামাজ হড়াই, আবার অটো সিস্টেম সিওল এটা মেলামারি তো করে বা দান করে দিলেন, ঠিক কিনা? এরকম একটা দান বাক্স দরকার। আর মসজিদে দান করার বেশি প্রয়োজন নাই। আসনের প্লুরাল নাম্বার আসুন, আমরা বেশি বেশি মসজিদে মুসল্লি দান করি। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। কি কালেকশন করিবার? মুসল্লি কালেকশন করিবার। আসেন আমি আস্তে আস্তে বলি। 14 দফা কর্মসূচি এই সূরাতুল ইসরাতে মেরাজের। তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের হক দিয়ে দেওয়া, অপচয় রোধ করা, মিতব্যয়,
সন্তান হত্যা, ব্যভিচার, খুন, এতিমের মাল ভক্ষণ, ওয়াদা পালন, ব্যবসায় সততা, তথ্যানুসন্ধান, ফেসবুক, ইউটিউব, সাংবাদিকতা, কি করে, কেমন করা দরকার, এইগুলো, অহংকার, শিরক, এই 14টা সেক্টর নিয়ে সূরাতুল ইসরা কথা বলেছে। পড়ি আমিন। আর 22 রকমের জাহান্নামীদেরকে আল্লাহ রসুল দেখেছেন। কেমনে কেমনে 22টা জেলখানা শেষে, লক্ষ্মীপুর জেলখানা কেমনে ফিরায়, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে কেমনে কোবায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেমনে চোখ খুলিয়ে লাগে, এইভাবে 22 রকমের আযাব আল্লাহ রসুল দেখেছেন। শুনবেন কি না? 22 রকমের আযাব শুনতে হইলে 3 মিনিট করে কইলে তো প্রায় 1.5 ঘন্টা। কয় ঘন্টা? যা কতক্ষণ শুনতে পারেন আপনারা। আমি রেডি। পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই যে হাদিস বলছিলাম, নবীজি কয় আমি একটা প্রজেক্টে গেলাম, একটা কৃষি খামারের পাড়ে। ওরে সেখানে দেখলাম লক্ষ লক্ষ চাষির দল চাষাবাদ করতেছে। জাপান থেকে মেশিন আনিয়া এক মেশিনে রোয়, এই একই মেশিনে আবার সিস্টেম করে ধান দায় চুরায় বস্তাত পরে খেরেরে বাঁধে, আবার ট্রাকে উড়ে গেলায় ডাইরেক্ট GI5 দি এ খের বাঁধি গেলায়। আসাম নবীজি বলছেন আতাইতু আলা কওমিন ইয়াসরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন, এমন একটা সম্প্রদায়ের কাছ দিয়ে আসলাম। ও দুনিয়ার মানুষ, কৃষক দলের কাছে আসলাম। তারা এই একই দিনে তারা শস্য বোনায় আর শস্য উৎপাদিত হয়ে যায়। এদিক দিয়ে ধানের চারা রোপণ করে, রুইতে না রুইতে ফসল হয়ে যায়। মানুষগুলো ফসল সংগ্রহ করিয়া এ ফসল রোয় আবার হয়ে যায়, আবার কাটে। মানুষগুলো বস্তাগুলা লইয়া গোডাউনে গুদামজাত করে ফসল সংগ্রহ করে। আমি বললাম ফাকুলতু ইয়া জিব্রাইল, জিব্রাইল রে এটা কি দেখাইলি রে জিব্রাইল? মাযা ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তুদাআফু লাহুমুল হাসানাহ। ও নবী, আপনার উম্মতের মাঝে রায়পুর মধ্যসাগর দ্বীর মাঝে যে সমস্ত লোকগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, মুজাহিদ যারা জেহাদ করে, একামতে দিনের কাজ করে, এই সমস্ত লোকগুলোর ফজিলত আল্লাহ আপনাকে দেখাইল। মুজাহিদদের, শহীদদের সওয়াব এইভাবে আল্লাহ দেয়। আমরা তো কই হাতে বাড়াবাড়ি না করলে তারা ফাঁসি দিছে, তারা মারছে। এখন বুঝলেন নি নবী শহীদদের, মুজাহিদদের সওয়াব কিভাবে দেখছে। মুজাহিদেরা এই দুনিয়াতে বেশি বেশি কাজ করে নিজের জীবনকে বিলীন করে দিয়ে, এই জন্য নবীজি মেরাজে দেখেছেন তাদের এই ফজিলত। আল্লাহু আকবার। তাদের সওয়াব এক একটা নেক, এক একটা নামাজ, এক একটা সুবহানাল্লাহ, এক একটা টাকা আল্লাহর রাস্তায় দান করা কেমন হয়। তারপরে নেক কেমন হয়? মিয়াতে দাফিন, এক থেকে আরো বেশি 100 হয়ে যায়। আল্লাহর নবী ওই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া মা আনফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। যে কোনো কিছু দান করে পেছনে ভালো কাজ করে যায়, আল্লাহর রাস্তায় দান সাদাকা ভালো কাজ করে, আল্লাহ এগুলো আরো বেশি বেশি তারে সওয়াব দিয়া দেয়। আল্লাহ জাল্লা শানু উত্তম রিজিক দাতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক রকমের জাহান্নামীদেরকে নবীজি দেখলেন। এই জাহান্নামীদের বর্ণনা শুরু হলো। তারা ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে কিছু লোকের মাথা আঘাত করে, মাথাটারে বাড়ি দিয়ে স্যাপটা করে গেলাম, মগজে আর মাথা অত্তর হয়ে যায়। আবার কিছু ফেরেশতা ছোট ছোট আতুরে দিয়ে ফিরাই মাথায় আবার গোল্লা করে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বালা করে। এবার ক আল্লাহ আল্লাহ, এই আল্লাহ আল্লাহ কয় তো আবার বাড়ি মারে। রাধা খান কামা কানা ও আতা, এই বাড়ি মারে, স্যাপডাও আবার ভালো করে, আবার স্যাপডা করে, বাড়ির লোকে মারে বালা করে, মারে বালা করে। এই দেখেন হাদিসটা ইবনে জারির
15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় আছে। দেখেন সেখানে কি বলা আছে, আমি এমন একটা কওমের কাছে আসলাম, লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে এই এক কন্ডম ছেলে দেখলাম কিছু কিছু মানুষের মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হয়। উল্লামা রাদাখাত আয়াদাত কামা কানাত, যখন ওই মাথা চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়া হয় আবার মাথা ভালো হয়ে যায়, আবার চূর্ণ বিচ্ছন্ন করা হয়। ওয়ালা ইয়াবতুরান হুমিন যালিকা শাইউন, যে সমস্ত ফেরেশতারা এভাবে তার মাথা চূর্ণ বিচ্ছন্ন করতেছে, তারা কোনো দিকে তারপরে পাত্তা দিচ্ছে না, তাকাচ্ছে না, শুধু এইভাবে তাকে শাস্তি দিতেছে। ওই পুরুষ মহিলাগুলা চিৎকার দেয়, ফাকুলতু মা উলাইয়া জিব্রাইল, আমি বললাম জিব্রাইল রে, এরা কারা রে জিব্রাইল, হতভাগার দল কারা রে জিব্রাইল। জিব্রাইল আমিন কয় কালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসাহুম আনিস সালাতিল মাকতুবা, ও নবী এই লোকগুলো হচ্ছে মধ্যসাগরদের আপনার উম্মত পুরুষ মহিলারা, যারা নামাজ পড়া ডাকে মাথার এভাবে ভোজা মনে করত, ঠিক না? মনে কি ভয় লাগে? লাগবে না, সে মন তো এখন আর নাই। হুজুর মন কষ্ট নিয়েন না। মন কষ্ট নিব কেমনে, মন তো নাই আমার। এই যে নবী দেখে আসছেন, নামাজ যারা পড়ে না, নামাজ যারা মাথার বোঝা মনে করে, তাদের মাথাটা আল্লাহ এইভাবে শাস্তি দেয়। নবীর দেখা কি মিথ্যা না সত্য? হ্যাঁ, তাইলে কোন দুঃখে আপনারা নামাজ পড়েন না বলেন? ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও যুব সমাজ, তরুণীরা, বুড়ো মানুষেরা যারা নামাজ পড়েন না, কেমন করে আপনি নবীর এই হাদিস শোনার পরেও আপনি বসে থাকলে? সবচেয়ে আপনার মূল্যবান অঙ্গ হচ্ছে মাথা। পাও যদি কেটে ফেলে বাঁচবেন, হাত কেটে ফেললে বাঁচবেন, কিন্তু একটা বাড়ি দিয়ে মাথাটা ফাড়াইলে মানুষটা মরে যাবে। এই আসসালাতু রাসুল ইবাদা, নামাজ ইবাদতের মাথা। ঠিক আপনি নামাজ না পড়লে দিনও বরবাদ। আসসালাতু ইমাদুদ্দিন, ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়লেন না তো দিনও শেষ করলেন, দিন শেষ করে আপনার মাথার ভিতরে বিল্ডিং এটা ভাঙি পড়ছে, ইসলামের বিল্ডিং। তো এখন সিদ্ধান্ত নেন এই পবিত্র মেহরাজ রজনীতে নামাজ পড়বেন কিনা। যুবক, নামাজ পড়বা কিনা? তুমি লিখে রাখো নবীর কথা, তোমার মাথা থাকবে না। মাথাতে চোখ আছে, চোখে একটা সুই দিয়ে গাই দিও, গাই নোকে একটা বালু পড়লেও তো ঠিক দেখতে পারো না, তাইলে তোমার কি শাস্তিগুলো আল্লাহ দিবে। এবার আসেন সংক্ষেপিত ভাবে আমি বলছি। নবীজি কয়, আমি এরপর আরো একটা জায়গা গেলাম, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে। সুম্মা আতাইতু আলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা দওয়ারিহিম রিকাউন ইয়াসরিহুনা কামা তাসতালিবুল ওয়ান্নামু ওয়া ইয়াকুলুনা আদ-দারিয়া ওয়াজ-যাক্কুমা ওয়া রাদফা জাহান্নাম ওয়া হিজারাতাহা। قلت ما هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين لا يؤدون صدقات أموالهم وما ظلمهم الله شيئا وما الله بظلام للعبيد। আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমি আরেকটা জেলখানায় গেলাম, যাই দেখি যে কিছু মানুষের সামনে দিয়ে পেছনে ব্যান্ডেজ লাগায় না, 40 আলা ইকবালিহিম রিকাউন ও আলা ইদবারিহিম রিকাউন, হুরাগা ল্যাংডা, এ শুধু লেংডি হিন্দি রাখছে। লেংডির ভিতরে বড় বড় কিট, মারাত্মক কিট। আর এই মানুষগুলো উটের মতো হাত পাও দিয়ে এমনি এমনি আড়ি রাধা জাহান্নামের পাথর খায়, ফুজ খায়, খারাপ জিনিস খায়, জাক্কুম খায়। এই তারপরে তাদের এই ল্যান্ডের ভিতরে বড় বড় ফোকা, এগুলা বিচ্ছুগুলা তারা কামড় দেয়। এক বেড়ারে বড় বহুতির না, এক বেড়ারে বিচারকের হিমবা কি খাইলেছে, আন্ডা খাইলেছে, আন্ডা হারা করে তারা আইসিইউতে লই গেছে নি বাইরে এই অঙ্গের যে ব্যথারে। তো নবীজি বলল, জিব্রাইল এগুলো ল্যাংডি ফিটে রেখেছে। ঘটনাটা কি? ল্যাংডিতে দিয়া এই শাস্তিটা দিতেছে। নবী, এগুলো আপনার ফাটির লোক। তারা কি অন্যায় করছে? কইয়া রাসূলুল্লাহ, এগুলো রায়পুরের লোক, মধ্যসাগরদের লোক,
যারা খাইছে আর পায়খানা করছে, পেশাব করছে, যৌন কাজ করছে, অনলাইন তো ওষুধই লই, কিন্তু তারা জাকাত দেয় নাই। জাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। এবার আম্মাজিরা, কোটিপতি, শিল্পপতি যারা অনুষ্ঠান শুনবেন অনলাইনে, এবার আপনি রেডি থাকেন। জাকাত না দিলে আপনার এইভাবে শাস্তি দিব। লেন্ডি ফিন্দে কামড় দিয়ে আইব। আপনি আম গাছে উড়ি লাইয়ের কামড় সহ্য করতে পারছেন না, পারছেন নি? দেরে এত বেলে পাচ্ছে, এত হিমবের বাসা ভাঙি দে। আম গাছেতে পড়ে গেছ, এই ফিফুড়া বাসা কাছে, এতে আমের আম ধরে, ফিফুড়ার দম কাইতেছে। ঘরে একবার বাইরে বাসা থেকে আরেকবার ভিতরে যায়, কালো কালো চোখ দিয়ে লাল লাল ফিফুড়া। এটারে রাইফুর কি কর? লাইয়া রে, লাইয়া। আমাদের লাকসামে কর লা হিমবা। কি হিমবা? লা হিমবা। এবার ফিফুড়া এগুলা বাইরে ঘরে ঢোকে, আসলে এরা কিছু করবে না। এরা মূলত গাছের নিচে তার সন্ত্রাস বাহিনীরে ফোন করে দিছে, এ মিনটা, সবুজা, সাগরদীর, সাগরিয়া, আকাশিয়া আইসে, মানে গেছে আম খাইতে উঠছে, আমটা তো লই যায় আর কই তার দর। আম গাছের ডাল ধরি, মগ ডাল ধরে দিয়ে আম ধরতেছে, টান দিছেন না, ফ্যাট খালিয়ে গেছে, গোঁস গেছে খুলি, ডাগার মধ্যে লুঙ্গি লটকে, পুরা সোনার বাংলা। ঠিক নেই? দেখেন ফিফড়া নিচ থেকে উঠতেছে, এগুন কামড়াইতেছে না, এগুন আপনাদের বিজি রাখতেছে। নিচে দিয়ে উড়ি, আপনার রান আছে, ফাও আছে, অন্ডকোষ আছে, কোনো অন্তি ফিমবে কামড় দিত না। ঠিক এসএমজির আগাড়ার মধ্যে কামড়টা দিল, মাগু আনবেন আপনি এই হাত, এই হাত না আনি আপনি আনছেন এই হাত, গাছেতে পড়ি হাতে সরব। নবীজি বলছে যারা জাকাত দেয় না তাহলে কি তো আগার মধ্যে কি এভাবে কামড় দিছে না। তোরা মনে করো হাসি হাসি, ওই দেখো হাদিসটা কোথায় আছে? তাফসিরে ইবনে জারির 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা, তাফসিরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠা, যেটা 8 খণ্ড বৈরত সাফা, যেটা তাফসিরে ইবনে কাসির, এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটা আছে। সুবহানাল্লাহ বলো। তাইলে সিদ্ধান্ত নাও, জাকাত দিবা কিনা? হ্যাঁ, আহা না বিশেষ সঙ্গে কামড় খাইবা? কামড় আসো, শুনবেনি তোমরা না শেষ করতাম? হ্যাঁ, তো নবীজি আরো একটা দলের কাজ দিয়ে আসলেন। আসি দেখে যে তাদের জিহবাটা মুআল্লাকাতান আলা সুদুরিহিম, তাদের জিহ্বা এর দিকে, এই বুকের দিকে লটকি রয়েছে। আর শাফাতুল উলিয়া কালাসাতুন কাদ গাত্তাত ওয়াজ হা হুম, উপরের দিকে ঠোঁট মুখের ডাকিয়ে এলেছে হেলমেটের মতো, এমনি উড়ি, নিচের দিকে ঠোঁট লটকে। আর জিহ্বাটা বুকের দিকটা নামি দরদরায়, ফায়ের নিচে, ফায়ের মধ্যে আশা খাই পড়ে, জিহ্বাতে ফাঁড়া দি তারা পড়ে, চোখ লাল লাল। আয় লোকটির কি বিকট চেহারা, বিবর্ষ চেহারা, বিভৎস চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলের কইল, জিব্রিল এরে এগুন কোন দেশের লোক রে, কোন নবীর উম্মত, তাদেরকে ভয়ঙ্কর চেহারা, এত মোড়া ঠোঁট, নিচের দিকে এটা পড়ে দিছে। এক একটা জাহান্নামের ফেস কত বড় হইব, এটা তো আমি বলছি আরেক হাদিসে, 144 কিলোমিটার নেই স্কয়ার, আর এত ঠোঁট হইব প্রায় তোর 27 মাইল পর্যন্ত মোড়া। তো এবার নিচে গেলে কদ্দুর যায়, জিব্রিল এরা কারা? উপরের দিকে ঠোঁট উপরে ডাকি গেছে, ফেস দেখা যায় না, জিহ্বার ঠ্যাঙ্গের নিচে পড়ে। এরা কি কারা? এরা কজুর, এরা সাগর দিল লোক, মধ্য সাগর দিল করে। কি অন্যায় করছে জিব্রাইল? নবীও এরা আমনের উম্মতের ভিতরে যে যারা বাবা খাইছে, মদ খাইছে, ইয়াবা খাইছে, এ নেশা করছে, নেশাখোরের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। নেশাখোর আসেনি? তুমি তো ভয় করবা না, তোমার তো ভয় নেই, আমরা বলে যাচ্ছি ভয়ের কথা। তুমি না করলে তুমি মার খাবা, আমাদের করণীয় কিছুই নেই।
কারণ আখিরি যুগ এসে গেছে, ওয়াজ মানুষের কলিজাতে আর ঢুকবে না, দেখা যাচ্ছে পরিবেশে, আমি বুঝতে পারতেছি কথা ঠিক না। আর যারা মুমিন মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে, অনলাইনে যারা দেখে ভয় করবে, তারা কোনোদিন এই মদ নেশাজাত দ্রব্য গ্রহণ করবে না। আর এই দুনিয়াতে যারা নেশার দ্রব্য গ্রহণ না করবে, আল্লাহ জাল্লা শানু তাদের জন্য শারাবান তাহুরার ব্যবস্থা তিনি জান্নাতে করে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন কয়, নবী ও আসেন, আসেন, আসেন জিবরাইল, কইতে আসেন নবী আসেন, আপনারে আরো কিছু জিনিস দেখামো নবী। আল্লাহু আকবার। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেলেন, কোন জায়গায় সাইদে কিছু কিছু মানুষের বতর রহম কা জিবালিল হায়াত তুরা মিন খারিজি বুতুনিহিম বুতুনুম কা জিবালিল হায়াত। কিছু লোকের কাছে দিয়ে গেলেন জাহান্নামে, পাহাড়ের মতো ফ্যাট, ফ্যাটের ভিতরে যা আছে গ্লাসের মতো ফ্যাট, দূর থেকে দেখা যায়। ফ্যাটের ভিতরে সাপ আর সাপ। নবীজি কয়, জিবরিল এই যে সাপে তাকে কলজা খাইয়েলা কামড়াইতেছে, এরা কারারে জিবরিল? হুজুর এগুলো হচ্ছে আপনার উম্মত, বাংলাদেশের উম্মত, সারা পৃথিবীর উম্মত, মধ্যসাগরতে যারা কিনা এই সুদ খাইতো, সুদ খাই ফেড বরণ, মানে হাফ জাহান্নামের হাফ ফেড বরণ, আপনারা কামড়াইব। আমরা যেভাবে সুদ ভিত্তিক অর্থনীতি দিই, বাংলাদেশের 40 কোটি লোকের কামড় খাওয়াইছেন, আল্লাহ আপনারা কামড় খাওয়াইব। হালাল ব্যবসা বাণিজ্য করে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে দূরে সরে থাকুন। যদি কোন হুজুর আপনারা এমনি কোন এমনি কি দেশ চলব নি, তাহলে আল্লাহরে ফোন দিয়ে না, আল্লাহর দেশ তো সাক্কা ফাংশন হয়ে গেছে দেশের, আমরা কি ইত্যাম? আল্লাহ আপনার দেশ চলব নি প্রশ্ন করবে না, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তুমি কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক চলেছ, ঠিক না? আল্লাহ জাল্লা শানু কো নবীও এ রায়পুর মধ্যসাগর থেকে লক্ষ্মীপুরের মানুষ যদি সুদ ছাড়তে না পারে, তাহলে তাদেরকে বলিয়েন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহর লগে যুদ্ধ বাদ দে, ডরে করতিন থাক, আয় নবীর লগে যুদ্ধ করবি নি, আয় করতিন আয়। নবী জীবনে যুদ্ধ কটা করছে? প্রায় 200টা যুদ্ধ। কোন যুদ্ধে ঠকছেনি? ঠগে ন। এই সুদখোরেরা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করে, তারা এই দুনিয়াতে জিতা তো দূরের কথা, আখেরাতেও জিতবে না। এই দুনিয়াতে শুধু পরাজয় আর পরাজয়। ব্যাংক লোন লই ব্যবসা করে, সিসি লোন লই ব্যবসা করে। তোর এই ব্যবসা করতে কইছে কি? অনেক গার্মেন্টস ব্যবসায়ী ভাইয়েরা শত শত কোটি টাকা লোন করি কত মানুষকে দেউলিয়াপনা করি ছাড়ে। অনেক কিন্তু ঋণ দেখাইয়া বাড়িঘর দিব্যি করতেছে, এই ঋণ হুইজদে মরে, এরপরে ছেলে মেয়েরা এটার মালিক হয়ে যায়, তো নিজে জাহান্নামে যায়, ছেলে মেয়েরে সুখে রাখে। আপনার মায়ের খাইব কে? খবরদার, আজকের মেয়েরাজ রজনী থেকে আমরা শিখে নিলাম, আমরা সুদ খাবো না। কথা ঠিক কিনা? তো নবীজি কয় হুজুর আসেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। জিবরিল আমিন বলছেন আইসে আয় দে কয় সুম্মা মাজাইতু হানিয়াতান ফাইজানা বিআকামিন মাশাফিরুম কা মাশাফির লিবিল। কিছু কিছু মানুষের দেখলাম এগুনের ঠোঁট কল্লা উটের মতো। ফাতুবতাহু আলা আফওয়াহিম ওয়া ইলকামুনা মিন যালিকাল জামরা। এগুনের ফেরেশতারা মুখিটা আগ করায় জাহান্নামের গরম আগুনের হাতত ঢুকাইতে। আগুনের হাতত ঢুকাই দিলে ফাঁসাদি এই আগুনের হাতুড়িটা, বড় বড় হাতুড়িটা, হাতের ফাঁসার ছিদ্র 1 ইঞ্চি স্কোয়ার হলে কত হয়? 1 ইঞ্চি সমান 18 মাইল। এটা তো আমি হাদিস দিয়ে বুঝেছি। হাতের ফাঁসার হেরা কদ্দুর রে? 18 মাইল। এটা বুঝবি কেমনি? ইন্দোনেশিয়া যায় অগ্নেগিরি বামডঙ্গের এই জিয়াতে আগুন বার হয়, এটার হেরা 5 কিলোমিটার স্কোয়ার প্রায়। তো হেরে এ আগ করি ধরি
ফাতর খাওয়ায় ফেরেশতারা জামরে, এই আগুনের ফাতর এবার ফাঁসা দি ঠাস এবার মারে, খাওয়ায় কি আগুনে কয়লা, ফাঁসা দি বুলেটের মতো বার, কির মতো বার। নবী কয় জিব্রিল তুই বাইরে ইডি দিয়ে তিনচত কে এক জায়গা এক এক কোবা কবি মারামারি আর ইডি দিয়ে তিনচত এগুন কে রে আর কলজা হাঁটি যায় তো ডরাইছি এগুলোর ফাঁসা থেকে আগুনের বুলেট বার। কই আর রাসূলুল্লাহ এরা আপনার মধ্যসাগরদের পুরুষ মহিলা যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালাইছে, সুদী অর্থনীতি, সুদী ব্যাংকে চাকরি টাকরি করছে, চালাইছে, আর কোনো চাকরি টোকাই হয় না, এদের শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাই। এবার আপনি যদি আল্লাহরে মানা দিতে পারেন, আল্লাহ কিতে করতে আর তো কোনো চাকরি হাই ন, আল্লাহ মানে নিলে ভাই আমার কোনো জানার দরকার নাই। আমি আপনার প্রিয় ভাই হিসেবে দাঁড়িয়ে আল্লাহ হিসেবে আপনাকে বলে দিছি, আপনার মেয়েরে কি আপনি সুদী ব্যাংকে চাকরি করাবেন? সারাদিন 10টা থেকে 4টা পর্যন্ত রায়পুর ব্যাংকে 1 লাখ 1 লাখ 3 লাখ এমনি হ্যাঁ এটা মেশিনে গনে নবী নিজে দেখি আসছে কেমন। এটা হচ্ছে কি এই সুদের কথা তো গেল।